আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা হাদিস শোনাবো আপনাদেরকে, কলিজা জুড়িয়ে যাওয়ার মতো একটা হাদিস। মানে আমার এত ভালো লাগছে, মানে বলার মতো না। মানে হয় না যে আত্মার খোরাক কিছু হাদিস আছে, মানে যতবার শুনি ততবারই ভালো লাগে, এরকম একটা হাদিস। ইরাকের এক বিখ্যাত আলেম মালিক বিন দিনার, উনি একবার এক বড় এক বিশাল এক মাহফিলে বক্তৃতা দেওয়ার জন্য মাহফিলের মঞ্চে উঠছেন। ওঠার পর এক বড় বৃদ্ধ ওনাকে থামিয়ে বললেন আর কি, যে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। তো উনি প্রতি উত্তরে বললেন যে হ্যাঁ বলো, কি প্রশ্ন তোমার, কি জানতে চাও? পরে ওই বৃদ্ধ বলল যে আপনাকে বিগত 10 বছর আগে রাস্তায় মাতাল অবস্থায় আমি দেখেছি, আপনি এই পর্যায়ে কিভাবে আসলেন? পরে মালিক বিন দিনার কিছুক্ষণ চুপ করে থেকে, মাথা নিচু করে থেকে উনি বলতে শুরু করলেন, বললেন তাহলে শোনো সে আমার কাহিনী, ওনার হিস্ট্রি আর কি। ওনার ওই সময়কার 10 বছর আগে উনি মাতাল ছিলেন, ড্রাঙ্ক ছিলেন, এডিক্টেড ছিলেন, এরকম একটা কাহিনী আর কি। তো উনি বললেন সবে কদরের রাতের একটা কাহিনী। উনি কোন এক কদরের রাতে উনি মদের দোকানে গেলেন, গিয়ে দেখলেন যে মদের দোকানটা বন্ধ। তো মদের দোকানের মালিককে অনেক রিকোয়েস্ট অনুনয় বিনয় করে উনি বললেন যে ভাই আমাকে একটা মদের বোতল দাও, রাত তো হয়ে গেল, তুমি দোকান বন্ধ করো। রিকোয়েস্ট করে একটা মদের বোতল নিয়ে গেল। তো উনি মদের বোতল নিয়ে বাসায় ঢোকা মাত্রই দেখলেন যে ওনার ওয়াইফ নামাজ পড়তেছেন। তো উনি ওটাকে তোয়াক্কা করে চলে গেলেন ওনার রুমে, গিয়ে টেবিলের উপরে উনি মদের বোতলটা রেখে উনি জাস্ট বসছে যে পরে হয়তো খাবে এরকম। তো হঠাৎ করে ওনার 3 বছরের মেয়ে এসে ওই টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতলটা ভেঙে যায়। তো উনি এটা দেখে, মানে স্বাভাবিক, উনি যেহেতু একজন এডিক্টেড মানুষ, মদ খায়, ওনার কাছে খারাপ লাগছে। তো বাচ্চাটা খিলখিল করে, না বুঝে, ও তো বুঝে না, 3 বছরের বাচ্চা আর কতটুকু কি বুঝবে, ও হাসতেছে বাচ্চাটা। তো উনি এক প্রকার বিরক্ত বা এরকম আর কিছু বললেন না, উনি ঘুমিয়ে পড়লেন। এর মধ্যে আরেকটা বছর চলে আসছে। তো আসার পর উনি ওই সেম ভাবেই কদরের রাতে উনি মদের দোকান থেকে মদের বোতল এনে টেবিলের পাশে রাখছেন। তো রাখার পর হঠাৎ করে ওনার ওই, মানে রাখার পরে আর কি, উনি কিছুক্ষণ পর ওনার টেবিলের উপর মদের বোতলের উপর চোখ যায় আর কি। তো উনি অঝরে কান্না করা শুরু করেন। কারণ হচ্ছে ওনার মেয়েটা গত 3 মাস আগেই মারা যায়, ওই জন্য উনি কান্না করতেছে। তো যাই হোক, উনি এক প্রকার কান্নাকাটি করে ওনার খারাপ লাগাটা বা ডিপ্রেশনটা, উনি মেয়ের জন্য খারাপ লাগতেছে, তো উনি রাতে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর উনি মাঝরাতে স্বপ্নে দেখলেন যে একটা বিশাল অজগর সাপ ওনাকে তাড়া করতেছে, মানে তাড়া করতেছে, এত বড় অজগর সাপ উনি জীবনেও দেখেন নাই, ওনাকে তাড়া করতেছে। তো হঠাৎ ইতিমধ্যে পথের মধ্যেই উনি একজন বড় বৃদ্ধ মানুষকে দেখলেন। তো উনি সহযোগিতা চাইবেন যে আমাকে এরকম। তো উনি বললেন যে, বৃদ্ধ বললেন আমি অনেক দুর্বল আর আমি অনেক বয়স্ক, আমি তোমার কোনো উপকার করতে পারবো না, তুমি সামনে পাহাড় আছে, পাহাড়ে গিয়ে ডান দিকে চলে যাও। তো উনি কথা মতো পাহাড়ের উপর উঠলেন। সাপও ওনার পিছনে পিছনে ছুটতেছে। উনি পাহাড়ের উপর উঠে উনি দেখলেন যে সামনে বিশাল আগুনের একটা ফুলকি বা আগুন জ্বলতেছে, সাপটা ওনাকে তাড়া করতেছে। তো উনি ওই বৃদ্ধর কথা মতো উনি ডান দিকে চলে গেলেন। ডান দিকে যাওয়ার পর উনি দেখলেন যে বিশাল এক বাগানের ভিতর কিছু বাচ্চা খেলা করতেছে।
তো উনি দৌড়াইতেছে, তো ওই জন্য ওইখানে দাঁড়াইছে। দাঁড়ানোর পর ওইখানে দারোয়ানের মানে বাগানের গেটে একজন দারোয়ান ছিল। উনি বাচ্চাদেরকে বললেন যে এই বাচ্চারা দেখো তো ওনার কি হয়েছে, সাপটা মনে ওনাকে তাড়া করতেছে। তো ওর মধ্যে কিছু বাচ্চা দৌড়াই এসে ওনার সামনে দাঁড়ালো। এর মধ্যে ওনার বাচ্চাটাও আছে, ওনার মেয়ে বাচ্চাটাও আছে 3 বছর। তো বাবাকে দেখে বললেন বাবা তুমি, পরে দেখলো যে বাবার পেছনে বিশাল এক সাপ। তো পরে মেয়েটা ডান হাতে বাবাকে ধরে বাম হাতে ওই সাপটাকে ভয় দেখায়, বা ওইটাকে মানে এক প্রকার আঘাত করে ওই সাপটাকে সাপটা ভয় পালাইছে। তো পরে উনি জিজ্ঞাসা করলেন, মালিক বিন দিনার ওনার মেয়েকে জিজ্ঞাসা করলেন, মা তুমি এত ছোট মেয়ে মানুষ হয়ে তুমি এত বড় সাপকে কিভাবে তুমি এই সাপকে মানে তোমার ভয়ে ওই সাপটা পালাইছে এরকম। তো উনি জিজ্ঞাসা করতে, উনি বললো যে বাচ্চাটা বলতেছে ওনার মেয়ে, আমি তো জান্নাতি মানুষ, জাহান্নামের সাপ আমাকে ভয় পায়। তো পরে জিজ্ঞাসা করলো যে মা তুমি এখানে কিভাবে আসছো, বা বাবাকে জিজ্ঞাসা করতেছে বাবা তুমি এখানে। পরে বললো যে এই ঘটনা বা কথা চলতেছে। তো মেয়ে বাবাকে জিজ্ঞাসা করতেছে বাবা তুমি ওই সাপটাকে চিনো? পরে বললো না আমি তো এই সাপটাকে চিনি না। তো মেয়ে বলতেছে আর কি বাবা সাপটা হচ্ছে তোমার নফস, তুমি তোমার নফসকে এতটাই খাওয়ার বা এতটাই খাইয়েছো, এতটাই